আমরা বেড়িবাঁধ চাই, খাল চাই না। আমরা 2-3 বার আরও নদীতে ভাঙছি। আমাদের বসত বাড়ি ভেঙে গেলে আমরা কোথায় থাকবো? আমরা রক্ষা চাই এখান থেকে। এই নদী শাসনে এই বেড়িবাঁধ দিছে। এই বেড়িবাঁধে উপকার মানে আরিয়াল খা ব্রিজ 500 কোটি টাকার ব্রিজ। এই নদী ভাঙ্গায় এই ব্রিজ ক্ষতি হইব, এই খাল খলনে এই ব্রিজ ক্ষতি হইব। এমনকি 350 কিংবা 400 মানুষের বাড়িঘর ক্ষয়ক্ষতি এখানে হইব। এই 3টা আমার অভিযোগ। এই 3টা বাছাই তৈলে এই খাল বাদ দিতে হবে। বেড়িবাঁধ চাই আমরা, খাল খনন করা যাবে না। আমরা দীর্ঘদিন যাবত এখানে বসবাস করতেছি। এর আগে আমাদের বাড়িঘর ছিল ওই সাইডে। তো আমরা এবার এই নিয়ে 2 থেকে 3 বার নদী ভাঙনের শিকার হয়েছি। এই বেড়িবাঁধটা বাংলাদেশ সরকার আমাদেরকে দিছে আমাদের বাড়িঘর রক্ষার্থে। তো সেক্ষেত্রে আমরা অনেকটা নিরাপদে আছি এখনো পর্যন্ত। বর্ষার মৌসুমে এখানে নদী ভাঙন শুরু হয়। এই যে স্থানটা আমরা দাঁড়িয়ে আছি, এখানে 3টা নদীর মোড়। তো এখান থেকে সোজা নদীটা এসে যখন বর্ষাকাল শুরু হয় তখন এই দিকে ধাক্কা মারে। তো এই দিক থেকেই মানে খালটা খনন করতে চাইতেছে বর্তমানে। তো আমাদের এই খাল যদি খনন করা হয় তাহলে আমাদের এখানে প্রায় 150 থেকে 200 বাড়ি আছে। এই বাড়ি আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা কোথায় যাব? আমরা 2-3 বার নদী ভাঙনের শিকার হয়ে গেছি। তো এই বেড়িবাঁধটা আমাদের জন্য এখন অতি প্রয়োজনীয়, এবং এই বেড়িবাঁধ যদি রাখা হয় আমরা 150 থেকে 200 কিংবা 250 লোক নিরাপদ। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন, এই বেড়িবাঁধ রাখা হোক। আমরা খাল কেটে বেড়িবাঁধ ভাঙন চাই না, আমরা বেড়িবাঁধ চাই, আমরা খাল চাই না। আমাদের বেড়িবাঁধ রাখা হোক। বাংলাদেশ সরকারের কাছে আমার এই আবেদন। এই বেড়িবাঁধটা আমরা দীর্ঘদিন আবেদন করার পরে এই বেড়িবাঁধটা আমরা পেয়েছি। এই বেড়িবাঁধটার বয়স প্রায় বছর খানিক হয়েছে আর কি। তো এই বেড়িবাঁধে আমাদের মানে স্থানীয় যত লোক আছে তারা অনেক উপকৃত আর কি। তো এই উপকৃত এই জিনিসটা কিছু লোক এইখানে খাল খননের একটা চেষ্টা করে মাটি বিক্রি করার একটা উদ্দেশ্য তাদের হাসিল করা আর কি। এটা হাসিল করে এই খাল খনন করবে আর এই বেড়িবাঁধ কেটে ফেলবে। এটা হলো মানে কিছু লোক আর কি এইসব নিয়ে চিন্তা ভাবনা করতেছে। কে বা কারা করতেছে সেটা আমরা জানি না, কিন্তু এটা আর কি আসছিল এই বলছে আর কি। আমরা আকুল আবেদন জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে যে এই বেড়িবাঁধ কেটে খাল খনন করে আমাদের প্রায় 150 থেকে 200 পরিবারের একটা মানে বাসস্থান এটা যদি ভেঙে যায় তাহলে আমাদের এই গ্রামের মানে এই গ্রামের মানুষগুলা মানে 3 থেকে 4 বার নদীতে ভাঙা, আমরা মানে সবাই এরকম নদীতে ভাঙা একটা পরিবার। তো এই যদি এইবার আবারও ভেঙে যায় তাহলে আমাদের আর কোনো যাওয়ার পথ নেই, আমরা একবারে নিঃস্ব হয়ে যাব।